নমস্কার, আমি অ্যাস্ট্রোলজিস্ট মহিষারিণী। আপনাদের সকলকে আগমনের জ্যোতিষ কথায় স্বাগত। আশা করছি সকলে খুব ভালো আছেন। আমি কিন্তু আমার বিভিন্ন ভিডিওর মাধ্যমে চেষ্টা করি আপনাদের লাইফস্টাইলকে আমি যতটা পারি আরও সহজ করে তোলার। আমার জ্যোতিষ জ্ঞানের দ্বারা আপনাদের জীবনকে আমি যাতে আরও বেশি স্মুথ করতে পারি বা সামনে কি হতে চলেছে আপনার জীবনে সেটা যাতে ধারণা দিতে পারি, সেই চেষ্টা কিন্তু আমি প্রতিটা ভিডিওতেই করে থাকি। যেমন আগের ভিডিওতে 2026-এ কোন রাশির জাতক জাতিকাদের কেমন যেতে পারে সেই বিষয় নিয়ে কিন্তু আপনাদের সাথে ভিডিও শেয়ার করা শুরু করেছিলাম। সিংহ রাশি জাতক জাতিকাদের অবধি আপনারা হয়তো দেখিয়েছেন। আজকে ঠিক তেমনই পরবর্তী রাশি কন্যা রাশির জাতক জাতিকাদের 2026 কেমন যেতে পারে সেই বিষয় নিয়ে কিন্তু এই ভিডিওতে কথা বলতে আসা। চলুন তাহলে 2026 কন্যা রাশির জাতক জাতিকাদের কেমন যেতে পারে সেই বিষয়ে জেনে নেওয়া যাক। কন্যা রাশি। কন্যা রাশি হচ্ছে বুধের রাশি। নর্মালি কন্যা রাশি যে কোনো জাতক জাতিকা তুলনামূলক দেখবেন তাদের মধ্যে যেমন একদিকে সিরিয়াস কিছু ব্যাপার থাকে, অন্যদিকে কিন্তু চাইল্ডিশ ব্যাপারটা ভীষণভাবে দেখা যায়। তাদের মধ্যে কোথাও গিয়ে কিন্তু একটা চাইল্ডিশ নেচার কোথাও না কোথাও থেকেই যায়, কারণ এটি বুধের রাশি। বুধ হচ্ছে বালক গ্রহ এবং 2026 হচ্ছে রবির বছর এবং রবির খুব কাছের গ্রহ হচ্ছে বুধ। সুতরাং বুধের জন্য কিন্তু 2026 অর্থাৎ কন্যা রাশির জন্য কিন্তু 2026 বিশেষ কিন্তু একটা ভালো বছর হিসাবেই কিন্তু বলা যায়। কিছু আপ অ্যান্ড ডাউন তো অবশ্যই থাকছে, কিন্তু ওভারঅলে কিন্তু ভালো বছর 2026 বলা যায়। সবার ফার্স্টে বলি 2026-এ কন্যা রাশি যে সমস্ত স্টুডেন্টেরা রয়েছেন তাদের ক্ষেত্রে একটু চেষ্টার ফলে কিন্তু বিভিন্ন জায়গা থেকে নতুন কানেকশানের আপনারা সুযোগ পাবেন। যারা হয়তো কোনো জায়গায় অ্যাডমিশনের চেষ্টা করছেন বা করবেন, মানে এই বছর উচ্চ মাধ্যমিকের পরে যারা চেষ্টা করছেন বা ধরুন আপনারা কোনো কম্পিটিটিভ এক্সামের জন্য চেষ্টা করছেন, তাদের বলবো আপনাদের কিন্তু একটু চেষ্টার ফলে এই বছরে ভালো কোনো জায়গায় কিন্তু কানেকশানের যোগ কিন্তু থাকছে। হ্যাঁ, তবে এই বিষয়টাও ঠিক, কোথাও গিয়ে কিন্তু একটু নিজেদের ধৈর্য মেনটেন করতে হবে এবং সারাউন্ডিংসের মানুষের সাথে বুঝে নিজের প্ল্যান শেয়ার করতে হবে। আপনারা কিন্তু জীবনে আপনাদের এডুকেশন সেক্টরের ক্ষেত্রে খুব ভালো কিন্তু একটা সুযোগ পেতে চলেছেন। তবে আমি যে এটা আগেও আপনাকে বললাম যে সারাউন্ডিংসের মানুষকে একটু বুঝে চলতে হবে, তার একটা বড় কারণ হচ্ছে অনেক ক্ষেত্রেই আপনারা হয়তো এটা ফেস করতে পারেন যে সারাউন্ডিংসের মানুষের কারণে বা সারাউন্ডিংসের পরিস্থিতির জন্য আপনাদের মানসিক জায়গায় কিছু হ্যামার হতে পারে, যেটা কিন্তু আপনার এডুকেশনের জায়গাটাকে হ্যামার করতে পারে। তাই এই বিষয়ে কিন্তু ভীষণভাবে অ্যালার্ট থাকুন, ভীষণভাবে নিজের দিকে খেয়াল রাখুন, মনোযোগের ক্ষেত্রে নিজের ভীষণভাবে খেয়াল রাখুন। আচ্ছা, সেকেন্ড আসছি যারা কন্যা রাশি জাতক জাতিকারা জব সেক্টরে রয়েছেন। যারা জব সেক্টরে রয়েছেন তাদেরকে আমি একটাই কথা বলবো, আপনারা কিন্তু একটু গভর্নমেন্ট সার্ভিসে যারা প্রিপারেশন নিচ্ছেন তারা একটু ধৈর্য ধরে প্রিপারেশন নিন, আপনাদের কিন্তু ভালো রেজাল্ট আসতে চলেছে এই বছরে। তাই একটু নিজের ওপর কনফিডেন্স রেখে একটু ভালোভাবে আপনারা প্রিপারেশন নিন। কিন্তু সারাউন্ডিংসে ওয়ার্ক পলিটিক্স থেকেও কিন্তু কম বেশি সাবধানতা ভীষণভাবে প্রয়োজন। এই কথাটা কিন্তু অতি অবশ্যই মাথায় রাখবেন। আপনার সারাউন্ডিংসে এরকম কিন্তু কর্মস্থানে এমন অনেক মানুষই পাবেন যারা কিন্তু মুখে আপনাকে খুব মিষ্টতা দেখালেও সব ক্ষেত্রে কিন্তু আপনার জন্য তারা সঠিক নন। নিজের সারাউন্ডিংসের মানুষকে একটু বুঝে আপনাদের কথাগুলো শেয়ার করুন, একটু বুঝে তাদের সাথে মিশুন, না হলে কিন্তু আপনার পারিপার্শ্বিক অনেক মানুষই আপনার সুযোগ নিতে পারে। সেই বিষয়ে কিন্তু ভীষণভাবে অ্যালার্ট থাকুন। কন্যা রাশির জাতক জাতিকারা যারা কোনো নতুন বিজনেসের ক্ষেত্রে চেষ্টা করছেন তাদেরকে বলবো এখনো 1.5 বছর কিন্তু কম বেশি আপনাদের স্ট্রাগল পিরিয়ড কিন্তু কোথাও গিয়ে রয়েছে। তাই বড় কোনো ইনভেস্টমেন্টের ক্ষেত্রে একটু বুঝে শুনে ইনভেস্ট করবেন। যেই জায়গাটা আপনি মনে করছেন আপনি নিজে হোল্ড করতে পারবেন
সেই জায়গাটাই ইনভেস্টমেন্টের মধ্যে যাবেন। অতিরিক্ত নিজের মাথার উপরে চলে যাচ্ছে এরকম কোনো জায়গায় কিন্তু এক্ষুনি ইনভেস্টমেন্টে যাবেন না। নিজে একটু পরিস্থিতি বুঝে কিন্তু সেক্ষেত্রে এগোবেন। আচ্ছা, এর পরবর্তীতে আসি যাদের ধরুন বিবাহিত জীবন বা রিলেশনশিপ রয়েছে, তাদের ক্ষেত্রে বলবো কিছু জায়গায় কিন্তু কম বেশি শর্ট টেম্পারামেন্টের প্রবলেম হতে পারে। পার্টনারের সাথে কিছু জায়গায় ভুল বোঝাবুঝি কিন্তু সৃষ্টি হতে পারে, কিছুটা আপনার নিজের হাই এক্সপেকটেশনের কারণে এবং কিছুটা অকারণ ইগোগত কারণে। এক্ষেত্রে অতি অবশ্যই নিজেদেরকে অনেক বেশি ধৈর্যশীল করে তুলতে হবে। এক্ষেত্রে কিন্তু বেশ কিছুটা নিজস্ব অ্যাডজাস্টমেন্টও কিন্তু আপনার নিজের প্রয়োজন। তাই অতি অবশ্যই কিন্তু এই কথাটা মনে রাখবেন। পরবর্তীতে আসি কন্যা রাশির জাতক জাতিকাদের শরীর স্বাস্থ্যের দিকে। কন্যা রাশির জাতক জাতিকাদের এই বছর শরীর স্বাস্থ্যের ক্ষেত্রে বিশেষ যে বড় কোনো খারাপ কিছু আমি পাচ্ছি তা কিন্তু নয়, কিন্তু কিছু জায়গায় ওই বডিতে পেন ওরিয়েন্টেড সমস্যা, নার্ভাস সিস্টেম, বোনস ওরিয়েন্টেড কিছু সমস্যা, এগুলো কিন্তু কম বেশি থাকবে। এক্ষেত্রে নিজেদেরকে ডেইলি ফ্রি হ্যান্ড এক্সারসাইজের মধ্যে রাখা, একটু মেডিটেশনের মধ্যে রাখা, এই জিনিসগুলো কিন্তু ভীষণভাবে প্রয়োজন। এবং সেটা ছাড়াও অনেকের মধ্যেই কিন্তু ছোটখাটো বিষয় নিয়ে একটু কম বেশি ওভার থিঙ্কিং এর টেন্ডেন্সি দেখা যেতে পারে। সেই বিষয়টাতে যদি পাচ্ছেন আগে থেকেই নিজেকে কন্ট্রোলে রাখার চেষ্টা করুন। একটু প্রয়োজনে ডায়েরি লেখা মেনটেন করুন, যেটা কিন্তু আপনার লাইফস্টাইলকে অনেক বেশি ধাতস্থ রাখবে, অনেক বেশি সুস্থিত রাখবে এবং নিজের পরবর্তী স্টেপ আপনার জন্য কি সঠিক কোনটা বেঠিক সেটা ধরতে কিন্তু আপনার অনেক বেশি সুবিধা হবে। এবং প্রতিদিন কিছু না হোক 5 মিনিট করে হলেও মেডিটেশন করুন। কন্যা রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে এই মুহূর্তে আরো একটি সমস্যা কম বেশি দেখা যেতে পারে, সেটা হচ্ছে পেটের সমস্যা, লিভার সমস্যা বা স্টমাকের কিছু হজমের প্রবলেম, এটা কিন্তু একটা হওয়ার সম্ভাবনা কিন্তু থাকছে। তাই ভীষণভাবে আপনার নিজের ফুড হ্যাবিটকে কিন্তু আপনাকে মেনটেন করে চলতে হবে, একটু বুঝে এগোতে হবে, খাওয়া দাওয়া, নিজের লাইফস্টাইল এগুলো একটু মেনটেন করে চলতে হবে। না হলে কিন্তু বেশ কিছু জায়গায় আপনার স্টমাকের অসুবিধা দেখা যেতে পারে, সেই বিষয় নিয়ে নিজে একটু অ্যালার্ট থাকুন। আচ্ছা, আরো একটা বিষয় হচ্ছে কিছু কিছু ক্ষেত্রে কিছু কিছু মানুষের চার্টে, যাদের বিশেষ করে কন্যা রাশি কেতুর ক্ষেত্রটা হয়তো আপনার ন্যাটাল চার্টে কিছু জায়গায় প্রবলেম রয়েছে, তাদেরকে বিশেষ করে একটা কথা বলবো, এই বছরে গুহ্য শত্রুর অর্থাৎ গুপ্ত শত্রুর গুপ্ত কোনো আক্রমণ থেকে একটু কিন্তু অ্যালার্ট থাকবেন। এটা কিন্তু আপনাদের ক্ষেত্রে বিশেষভাবে প্রয়োজন। এবং শারীরিক দিক থেকে আরো একটি বিষয় অ্যালার্ট করব, হঠাৎ চোট বা আঘাত, নার্ভসে বা বোনসে কোনো রকম কোনো সমস্যা দেখলে অতি অবশ্যই কিন্তু ডক্টর কনসাল্ট করবেন। আচ্ছা, আমি কিন্তু চেষ্টা করলাম আমার মতো করে কন্যা রাশির জাতক জাতিকাদের 2026 কেমন যেতে পারে সেই বিষয়ে একটা ধারণা দেওয়ার। আশা করছি আপনাদের ক্ষেত্রে এই বিষয়টা, এই ভিডিওটা খুব কাজে লাগবে, একটু যেগুলো বললাম ফলো করবেন। এছাড়াও যদি আপনাদের কোনো কোয়েশ্চেন থেকে থাকে অতি অবশ্যই আমাকে জানাবেন, আমি চেষ্টা করব আমার দিক থেকে আপনাদের সমস্ত প্রশ্নের উত্তর দেওয়ার। নমস্কার, সকলে খুব ভালো থাকুন, দেখা হবে পরবর্তী ভিডিওয়ে।